রাত ৯টা বেজে গেছে। বাসায় ফিরতে ফিরতে সেদিন রাত 10টা বেজেছিল। আমি জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে আছি। এখানে দাঁড়িয়ে আছি। হালকা একটা মিষ্টি সুবাস আসছে। আমি তাকিয়ে দেখলাম পাশে একটা বড়সড় একটা গাছ। অনেক বেশি বড় যে তা নয়, তবে মোটামুটি বড়। চারপাশে দেখলাম বেশ অনেকগুলো সাদা রঙের ফুলের গাছ। সাদা এই ফুল গাছটার নাম হলো ম্যাগনোলিয়া স্টেলাটা। ম্যাগনোলিয়া নামটাই কেমন যেন সুন্দর, যেন চাঁদের দেশ থেকে নামটি এসেছে, যেন চাঁদের দেশ থেকে পরীরা এসেছে এই গাছটা নিয়ে। তারপর পৃথিবীতে সেই গাছটি রোপণ করেছে, আর চারপাশে সাদা ফুলে ফুলে ভরে গেছে। সাহিত্যিক, কবি তারা কিন্তু এভাবেই রচনা করত, তাদের মনের মাধুরী মিশিয়ে কল্পনার জগতে ভেসে ভেসে। আমি না কবি না সাহিত্যিক, আমি প্রকৃতিতে যা দেখি তাই আমার ভালো লাগে এবং তাই ব্লগ আকারে দেওয়ার চেষ্টা করি। এই ব্যস্ত শহরের মাঝেও প্রকৃতি যেন চুপচাপ তার গল্প বলে যাচ্ছে। ভালোভাবে আমি কয়েকটা ক্লোজ শট নিলাম। শট নেওয়ার পরে আমি দেখলাম, ভালোভাবে আমি তাকিয়ে দেখলাম, ধরে ধরে দেখছি, কারণ অনেক বেশি উঁচু নয় গাছটা, ধরা যায়। ধরে ধরে দেখছি এখানে ছোট ছোট পোকা আছে এবং বাহারি রঙের পোকা। পোকাটা দেখা যাচ্ছে না, ক্যামেরায় আসছে না। অনেক ধরনের পোকা আছে, পিঁপড়ার মতো অনেকটা, লাল রঙের, সাদা রঙের, নীল রঙেরও আছে। এক ফুল থেকে অন্য ফুলে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এটা পোকাদের একটা বাসস্থান। সারাদিন তারা অনেক পরিশ্রম করেছে, খাদ্য সঞ্চয় করেছে, আর সে খাবার খেয়ে এখন ঘুমিয়ে পড়েছে। আর রাতের আধারে তারা ঘুমিয়ে যাবে। রাস্তার হেডলাইটগুলো অবশ্য আর একটু নিভু নিভু হয়ে যাবে আরও কিছুক্ষণ পরে, তবে হেডলাইট যে একেবারে বন্ধ হয়ে যাবে তা না, হেডলাইট থাকবে। ম্যাগনোলিয়া এই গাছটা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, অনেক অনেক পোকামাকড়ের বাসস্থান সৃষ্টি করে, আর মাটির উর্বরতা বাড়ায়। এই গাছটা মূলত ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়। বাড়ির আঙিনা বা উঠানে এই গাছটা থাকে, আর এই গাছটা অনেকটা জায়গা নিয়ে নেয়। তাই বাসার ভিতরে গাছটা নিয়ে ডেকোরেশন করা যায় না, গাছটা লাগাতে হয় বাড়ির বাইরে। রাস্তার পাশে এই গাছটা বেশিরভাগ থাকে। এই গাছের পাতা, শিকড় কোনো কিছুই কখনো খাওয়া যায় না, শুধুমাত্র সাজানোর জন্য। আর এত সুন্দর একটা মিষ্টি সুবাস আছে। তবে গাছের ফুল পাতা বিষাক্ত, একটা দুটো মুখে দিলে কোনো সমস্যা নেই, বাচ্চাদের থেকে দূরে থাকাই ভালো, দূরে রাখাই ভালো। আর এই গাছটার পাতা যদি কেউ, ছোট কোনো বাচ্চা, বড়রা তো খাবে না, ছোট বাচ্চারা যদি 2-3টা মুখে দিয়ে দেয় তাহলে সেটা বিষাক্ততায় রূপ নেবে। গাছের কথা বলতে বলতে আমি আমার বাসার ঠিক কাছাকাছি চলে আসছি। রাতের আধার অনেক সুন্দর। আমি তো এখানে জোনাকির শব্দ পাই, ঝিঝি পোকার শব্দ পাই। আপনাদেরকে আমি একদিন ঝিঝি পোকার ডাক শোনাবো।